এই পড়ে যাবো না, তুমি যেটা জানো না সেটা আমি ভিআইপি আর চাইছি না। তুমি যেটা জানো না সেটা নিয়ে তর্ক না, করো না, না। আমার জানাই দরকার কি? যেটা জানো না সেটা নিয়ে তর্ক করো না, যেটা জানো সেটা নিয়েই তর্ক করো। সাধারণ মানুষের কাছে হাইলাইট হও না, ঠিক আছে? হিন্দু ধর্ম করছো তো হিন্দু ধর্ম সম্বন্ধে বুঝো আগে। হিন্দু ধর্ম কাকে বলে, কৃষ্ণ শব্দের অর্থ বুঝো আগে, রাম শব্দের অর্থ বুঝো আগে। আমার সামনে জ্ঞান দিতে শোনো তোমার ওইসব জ্ঞান। জয় শ্রীরাম। কে বলেছে জয় শ্রীরাম? জয় শ্রীরাম কি অন্যায় করছে আমি বলি? জয় শ্রীরাম। অবশ্যই বলবো, 100 বার বলবো জয় শ্রীরাম। তুমি হেঁটে এসেছি। তাহলে আবার তুমি বলছো জয় শ্রীরাম কোন জায়গায় জয় আছে? দেবদাসের হ্যাঁ জয় আছে কোন জায়গায়? কি হবে জয় শ্রীরাম বলবে? জয় শব্দের অর্থ বুঝো আগে। জয় মানে কি? জয় মানে কি আগে বুঝো তুমি। আর শ্রীরাম শব্দের অর্থ বুঝো। তুমি শুধু ওই কি অর্থ বুঝাবে আমাকে? হ্যাঁ কি অর্থ বুঝাবে? তুমি কষ্ট তোর অর্থ জানি না কেমনি? হিন্দু ধর্মের কটা হিন্দু ধর্মে কি কি জানি? হিন্দু ধর্মের আছে বললাম তো মোরা মাকে বলতে কটা শাস্ত্র আছে সেটা তুমি বলো আমাকে। আগে কোথায় ছিল? আর মুসলমান ধর্ম কবর থেকে তুলে রেপ করা। আজকে কি 700 বছর আগেকার ঘটনা বলে? 700 বছর আগে কোথায় ছিল? তুমি এসব বড় বড় কথা বলছো। 700 বছর আগে কোথায় ছিল আমাকে বলো। এই অভিনীতা, হ্যাঁ আমি তোমাকে বারবার বললাম তো তুমি তোমার ঠাকুরদাকে দেখিছো না। তাহলে আবার কথা বলছো কেন? জোর গলায় কথা বলো না। 100 বার বলবো আমার ঠাকুরদাদের দেখিনি আমি। তাহলে আবার কথা বলছো কেন? আর দেখাদের দেখিনি। তাহলে ইতিহাস সবাই বিশ্বাস করে, ইতিহাস মেনেই চলতে হবে আমাদের। হেঁটে যে নাকি? আমরা চলবো, বরাবরই চলবো, বুঝতে পেরেছো? আর এখনো চলছি, সারা জীবন চলবো। আজকে ওই রাম মন্দির ভেঙেছিল, আমি বলি যে বাবরি মসজিদ যে সময় করা হয়েছিল তো ৭৫,০০০ হিন্দুকে কেটি ও রক্ত দি চুনা শুকে দি মেরি ওই বাবরি মসজিদ তৈরি হয়েছিল। ইতিহাস দেখবা তুমি? হ্যাঁ, তর্ক করো না আমার সাথে, তর্ক করো না। ওই জোর গলায় কথা বলো না, ফালতু কথা বলো না। দেশের লোক সবাই জানে, এটা সত্যতা সবাই জানে, সত্যতা সবাই জানে, তাই তর্ক করো না। ৭৫,০০০ হিন্দুকে কেটে ও রক্ত দিয়ে চুনচো আর সুটকে দিয়ে রক্ত দিয়েছে জানিস? বাল দিস। হ্যাঁ, এবার বাল দিয়েছে। অবশ্যই বড় বাবা, শোনো তুমি খাও। বড় বাবা সুন্দর সহিত বড় বাবা বাল দিয়েছে, বাল দেখাই যে সুন্দর। শিক্ষিত না তুমি নেতাজি হতে চাও? তুমি জানো খুব সেটা। হ্যাঁ, নেতাজিকে বাল দিয়ে পুচ্ছ না তোমরা? তোর মোদি নেতাজি ট্যাটু ভাঙিস কেন? রবীন্দ্রনাথ ট্যাটু ভাঙিস কেন? বিবেকানন্দ ট্যাটু ভাঙিস কেন? ভাই কটা করে